জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে মহামূল্যবান একটি ভিডিও। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব মায়েদের কি বলেছেন, এতই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। রান্না করার সময় কি করণীয় মায়েদের, তাছাড়াও বিভিন্ন প্রসঙ্গে আচার্যদেব মায়েদের এই কথাগুলি বলেছেন। ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনুরোধ করা হচ্ছে প্রত্যেককে শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি। এবারে বিস্তারিত। তিনি বলেছেন, বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়, স্বামী কর্মে ব্যস্ত হয়ে পড়ে। মায়েরা বলেন, কি গো শুনছ, একটা দরকারি কথা আছে। স্বামীরা জানায়, এখন সময় নেই, পরে বলবে। এদিকে বাচ্চা বড় হতে না হতেই তার দুনিয়া নিয়ে ব্যস্ত। সংসারে দিন এগিয়ে যায়, জীবনটা স্বামীর কড়া নির্দেশের মধ্যে ঘুরপাক খায়। এদিকে যেও না, ওদিকে যেও না, এভাবে চলো না। এসব নির্দেশ আর নির্দেশ। একটা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের মধ্যে যেন জীবনটা চলে গেছে। বাচ্চা বড় হতেই মাকে বলে, ও তুমি কিছু বুঝবে না, তুমি যাও। মায়েরা ভাবেন যে সংসারে স্বামী পুত্রের জন্য আমার জীবন অতিবাহিত করলাম, অবশেষে সেই সংসার থেকে কি ফিরে পেলাম? শুধু অবসাদ আর একাকিত্ব ফিরে পেলাম। তাই মন দুঃখী হয়ে ওঠে। এই দুঃখী মন নিয়ে সংসারের ঘর কন্যা করবেন, খাবার প্রস্তুত করবেন। সেই খাবার যতই সুস্বাদু হোক না কেন, মনের সেই অবসাদ আর দুঃখ পরিবারের প্রিয়জনদের মধ্যে প্রবেশ করে তাদেরকেও অবসাদগ্রস্ত করে তুলবে। কারণ মন যেমন থাকবে, সেই ভাব খাদ্যের মধ্য দিয়ে গিয়ে সকলের মধ্যে প্রবাহিত হবে। তাই তোমরা খুশি হয়ে উঠো, নির্ভয়ী হয়ে উঠো, সবল চিত্তে লড়াকু মন নিয়ে। দেখবে পরিবারের সকলেই সুস্থ সবল শক্ত মনের মানুষ হয়ে উঠবে। এভাবেই গোটা গ্রাম গোটা দেশ বলশালী হয়ে উঠবে। কিন্তু তোমরা কি করো? ঘরে কারোর অসুস্থতা হলে চিন্তায় আগে নিজেরাই অসুস্থ হয়ে ওঠো। কারো রোজগার কমে গেলে তাকে মনোবল দেওয়া, শক্তি দেওয়া, আশ্রয় দেওয়ার বদলে নিজেকেই আগে দোষী ভাবতে থাকো, অবসাদগ্রস্ত হয়ে পড়ো। এই ভাবনাটা বদলে তখন আমার জীবনে আগে তাকে বসাতে শুরু করবে। এটা প্র্যাকটিস করতে হবে। দেখবে তখন সংসারে আরও একজনকে নির্ভরতা দান করতে পারছো। তার জন্য সবার আগে ইষ্টের উপর নির্ভর করতে হবে। সংসারের কাজ সামলিয়ে দুপুরে বা সন্ধ্যায় 2-4 জন দল বেঁধে নিজেদের এলাকার বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। যারা ঠাকুরের নাম নিয়েছে কিন্তু বর্তমানে তারা ঠাকুর থেকে দূরে সরে আছেন, তাদের কাছে গিয়ে নিজেদের জীবনের গল্প করতে পারেন। 4-5 জন একসাথে একটা কাজের উদ্দেশ্যে যখন আমরা একত্রিত হই, তখন কি হয়? মনোবিজ্ঞান বলছে তাতেই আমাদের মন প্রফুল্লিত হয়ে ওঠে, আনন্দ হয়ে ওঠে। এইভাবে চলার মধ্য দিয়ে, হাঁটার মধ্য দিয়ে আপনাদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক জগতের পরিবর্তন ঘটে যাবে। এটাই তো সুস্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই সংজ্ঞায় দিয়েছে। এভাবেই আপনারা এগিয়ে যান। আধ্যাত্মিকতা শুধুমাত্র কটা অনুষ্ঠান বা মন্দির সংক্রান্ত যেন না থাকে, তা যেন জীবনের সাথে সম্পৃক্ত হয়।